হ্যালো এসএসসি 26। আজকে হচ্ছে তোমাদের উচ্চতার গণিত ফার্স্ট পেপারের সরলরেখা থেকে জাস্ট একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সিকিউব দিয়েছি, যার সলভ দেখো। আমার এখানে হচ্ছে এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2023-এর একটা প্রশ্ন। এখানে জাস্ট একটা উদ্দীপক দিয়েছে, আর হচ্ছে এটা বলেছে যে এবি সমান্তরাল হচ্ছে বিসি, আর এসিডি সমান 90 ডিগ্রি, আর এ বি এবং সির মানগুলো দিয়েছে। এখন ক নাম্বারে আমাকে বলছে যে এক্স মাইনাস 2y প্লাস 1 এবং 3x মাইনাস 2 মাইনাস ওয়াই প্লাস 5 এর কোণ কত, অর্থাৎ এর যে কোণটা উৎপন্ন হবে। দেখো এখানে যেহেতু বলেছে দুইটা সমীকরণ দেওয়া আছে যে এক্স মাইনাস 2y প্লাস 1 ইকুয়াল 0, এখান থেকে 2y-টাকে যদি এই সাইডে নিয়ে যাই প্লাস 2y, আর এখান থেকে এই যে y সমান আমরা কি পাচ্ছি যে ওই 2টাই পাশে আসলে হাফ এক্স প্লাস হচ্ছে 1/2। তাহলে এর ঢাল আমরা কি পেয়েছি যে m1 সমান 1/2 পেয়েছি। সেম অনুরূপ ভাবে এই যে দ্বিতীয় সমীকরণটার ক্ষেত্রেও আমি y এর মানটা বের করে নিয়েছি। এই যে তাহলে এখানে এই y-টা যদি ওই পাশে চলে যায় প্লাস y থাকে, এখানে থাকে 3x প্লাস 5, জাস্ট এই যে, তাহলে এখান থেকে আমি m2 এর মান পাইলাম 3। এখন আমরা যে সূত্রটা জানি যে tan থিটা সমান m1 মাইনাস m2 ভাগ হচ্ছে 1 প্লাস m1 m2, ওইখানে মান বসাই দিয়েছি। m1 এর মান হচ্ছে 1/2 মাইনাস m2 এর মান হচ্ছে 3, এখানে হচ্ছে 1 প্লাস 1/2 ইন্টু 3। এটা জাস্ট হিসাব করলে উপরে লসাগু করলে দেখো তো কত হচ্ছে 2। তাহলে উপরে থাকছে হচ্ছে 1 মাইনাস 6 গুণ এর উপরে চলে যায় হচ্ছে 2, তাহলে এখানেও থাকছে হচ্ছে জাস্ট 5 থাকে, এটা এটা কেটে যায়, আর ওখানে থাকে -5, নিচে থাকে 5, এটা থেকে আসলে 1 হয়ে যায়। এইটুকু হচ্ছে জাস্ট তোমার কোশ্চেন। এখন এখানে এই যে 1টা পেয়েছি, tan থিটা সমান এই 1টা ধরবো, যেহেতু থিটার মানটা বের করতে বলেছি, তাহলে tan থিটা যদি এই পাশে চলে আসে তাহলে tan ইনভার্স 1 হয়। আর আমরা কত জানি যে tan ইনভার্স tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে tan কেটে গেল, থাকে 45 ডিগ্রি, তার জন্য এর উত্তর হয়েছে কত 45 ডিগ্রি। ক্লিয়ার? নম্বরে কি বলেছে যে দেখো তো, যে বলেছে চিত্রে ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তার মানে আমার এই যে বিন্দুটা আছে না, এই বিন্দুটার স্থানাঙ্ক আমাকে বের করতে হবে। এখন এখানে আরেকটা কথা এটা বলে দিয়েছিল যে এডি সমান্তরাল হচ্ছে বিসি এবং এসিডি সমান হচ্ছে 90 ডিগ্রি। তার মানে আমার এডি এবং আর এই যে বিসি, বিসি এবং এডি এই দুইটা রেখার হচ্ছে কি স্থানাঙ্ক হচ্ছে, মানে যেহেতু সমান্তরাল, তাহলে এর সমীকরণটাকে বের করে নিব। বিসি রেখার সমীকরণটা বের করব, করার পরে ওর যে লম্ব রেখার যে সমীকরণটা পাবো সেটা হবে হচ্ছে তোমার এডি রেখার সমীকরণ। তাহলে দেখো এখন, তাহলে খ নম্বরে দেখো তো কি বলছে। খ নম্বরে প্রথমে আমি বলছি যে বি এবং সি, তাহলে বি বিন্দুটা দেওয়া আছে যে 1 আর -1, আর সি বিন্দু দেওয়া আছে 6 আর হচ্ছে 2। তাহলে প্রথমত কাজ হচ্ছে আমাকে এই যে বিসি রেখার সমীকরণটা বের করে নেওয়া। তাহলে বিসি রেখার সমীকরণ, বিসি রেখার সমীকরণ এক্স মাইনাস x1 হচ্ছে 1, আর x1 মাইনাস x2 তার মানে 1 মাইনাস 6 সমান y মাইনাস, তার মানে y প্লাস 1 আর হচ্ছে -1 -2। তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে -3 ইন্টু এক্স মাইনাস 1, আর এখানে হচ্ছে -5 ইন্টু ওয়াই প্লাস 1। উভয় সাইড থেকে মাইনাস মাইনাস তুলে দাও, তাহলে এখানে থাকছে 3x মাইনাস 3, আর এখানে থাকছে 5y প্লাস হচ্ছে 5। তাহলে এটা হচ্ছে 3x মাইনাস 5y মাইনাস 3 মাইনাস 5 ইকুয়াল 0। তাহলে এটা হচ্ছে 3x মাইনাস 5y মাইনাস 8 ইকুয়াল 0। এখন এখানে এই কথাটা দেখো তো কি বলা ছিল যে এডি সমান্তরাল হচ্ছে কি বিসি, তাহলে এটা কিন্তু আমি বিসি রেখার সমীকরণ পেয়েছি। তাহলে এখন এডি রেখার সমীকরণ, এডি রেখার সমান্তরাল হলে যে সমীকরণ, এডি রেখার সমীকরণটা কি হচ্ছে এই যে 3x মাইনাস 5y প্লাস কে ইকুয়াল 0। আবার এই যে রেখাটা অর্থাৎ এডি রেখাটা আমার কি এ বিন্দুগামী, অর্থাৎ ওই বিন্দু দিয়ে গিয়েছে না, তার জন্য এটা এটা যদি আমি এই 1 নং রেখা যদি -2 এবং 4 বিন্দুগামী হয়, এত বিন্দুগামী হলে আমার এখান থেকে কে এর মানটা বের করে নিব। কেমন? তাহলে দেখো তো 3 ইন্টু -2 -5 ইন্টু 4 প্লাস কে ইকুয়াল 0। তাহলে এখানে হচ্ছে -6 -20 আর প্লাস হচ্ছে কে ইকুয়াল 0, তাহলে কে সমান 26।
এই কে এর মানটা এই 1 নম্বরে বসাই দিব। তাহলে দেখো তো কে এর মান 1 নং-এ বসাই। তাহলে আমার 1 নম্বরটা ছিল হচ্ছে 3x - 5y + 26 = 0। এই যেটা পেলাম এটা কিন্তু আমি জাস্ট এডি রেখার সমীকরণ পেয়েছি। এখন কাজ হচ্ছে এই যে এ এবং সি রেখা, এই যে দুইটা, অর্থাৎ এ সমান দেওয়া আছে -2 4 আর সি সমান দেওয়া আছে 6 2। এর সমীকরণ যদি আমরা বের করে নাই তাহলে দেখো তো কি হচ্ছে, যে x + 2 ভাগ হচ্ছে -2 - 6 সমান এখানে হচ্ছে y -4 ভাগ হচ্ছে 4 - 2। তাহলে এটা হচ্ছে x + 2 আর এটা হচ্ছে -8 সমান y -4 ভাগ এখানে হচ্ছে 2। তাহলে আর গুণন করলে 2x + 4 সমান -8y + 32। তাহলে এখন দেখো তো 2x + 8y আর হচ্ছে +4 - 32 = 0। তাহলে এটা পাচ্ছি 2x + 8y - 28 = 0। এটা দাও 2 নম্বর সমীকরণ। এটা যদি আরো একটু মানে জাস্ট 2টা কমান নাই তাহলে এখানে কি থাকছে, x + 4y - 14 = 0। এটা দাও 2 নম্বর সমীকরণ। এখন একটু খেয়াল করো যে এটা পেলাম হচ্ছে জাস্ট এ এবং সি রেখার সমীকরণ, এসি রেখা। এটা কিন্তু এসি রেখার সমীকরণ পেয়েছি, অর্থাৎ এইটা আর এটা। আবার এখানে বলেছিল যে এসিডি সমান 90 ডিগ্রি, অর্থাৎ এসিডি মানে এই কোণটা সমান 90 ডিগ্রি। এখন এসিডি সমান 90 ডিগ্রি হওয়ায় এর এ এবং যে ডি বিন্দুটা, অর্থাৎ এডি রেখাটা হবে এর লম্ব রেখার সমীকরণ। আমি কি বলেছি বুঝতে পেরেছো? এডি রেখাটা হবে এর লম্ব রেখার সমীকরণ। তাহলে একটু খেয়াল করো যে এডি রেখার সমীকরণ, এডি রেখার সমীকরণ সমান এর লম্ব রেখার সমীকরণ কি হচ্ছে, যে 4x - y + k = 0। এটা দাও 3 নম্বর সমীকরণ। এখন দেখো তো এই যে রেখাটা মানে এই যে সমীকরণটা আবার 6 2 বিন্দুগামী দিয়ে যাচ্ছে না? তাহলে অবশ্যই এর উপরে একটু লিখে নাও, এখান থেকে একটু মুছে দিলাম যে 3 নম্বর রেখা সি বিন্দুগামী হওয়ায় এটা যদি সি বিন্দুগামী হয় তাহলে এখানে 4 × 6 আর হচ্ছে -2 + k = 0। তাহলে এখানে হচ্ছে 24 - 2 + k = 0। তাহলে এখানে k সমান আমি মাইনাস কি পাচ্ছি 20। তখন এই k এর মানটা জাস্ট 3 নম্বরে বসাও, যে k এর মান 3 নং-এ বসাই। তাহলে দেখো তো যে 4x - y - 22 = 0। এটা পেলাম 4 নাম্বার। আর এই যে রেখাটা পেয়েছি এটা কোন রেখা পেলাম, যে এ এবং ডি রেখা। এখন একটু খেয়াল করো যে এডি এবং এই যে ডি বিন্দুটা, এডি এবং এই যে সিডি রেখার কি, সরি এটা একটু তোমরা খেয়াল করবা যে এটা হচ্ছে এসি রেখার সমীকরণ। এখন এই যে এসি রেখা, অর্থাৎ এই যে এ এবং সি রেখা, এসি রেখা দেখো তো কার উপর লম্ব, সিডির উপর। তাহলে এই যে আমরা 3 নম্বর অর্থাৎ এই রেখাটার যে লম্ব রেখার যে সমীকরণটা বের করলাম এটা কিন্তু জাস্ট এই যে সিডি রেখার সমীকরণ। কেমন? তাহলে এটা হচ্ছে সিডি রেখার সমীকরণ, সিডি রেখার সমীকরণ সমান হচ্ছে 4x - y - 22 = 0। এটা এখন এই যে সিডি এবং এডি এই দুইটা রেখা কোন রেখায় সেট করছে, ডি বিন্দুতে সেট করেছে কিন্তু। তাহলে আমরা এডি রেখার সমীকরণ এই যে এটা পেয়েছিলাম। এখন এখানে এটা পেয়েছিলাম এডি রেখার সমীকরণ, মানে জাস্ট এই যে এই মানটা কে এর মান বসিয়ে দিয়ে এটা পেয়েছিলাম এডি রেখার সমীকরণ। আর এটা হচ্ছে আমার সিডি রেখার সমীকরণ। তাহলে এই দুইটা রেখার ছেদ বিন্দু যদি আমি বের করি তাহলে আমি এই যে ডি বিন্দুটার কি স্থানাঙ্ক পেয়ে যাচ্ছি। তাহলে এখন জাস্ট এই দুইটা সমীকরণ রেখে বাকিগুলো মুছে দেয়। একটু খেয়াল করো যে এই দুটো সমীকরণ যদি একটু পাশাপাশি লেখা যায়, অর্থাৎ এটা আর হচ্ছে
এটা, তো এটা হচ্ছে একটা হচ্ছে 3x মাইনাস 5y প্লাস হচ্ছে 26 ইকুয়াল 0, আর একটা হচ্ছে 4x মাইনাস ওয়াই মাইনাস 22 ইকুয়াল 0। তাহলে এই দুইটা বিন্দু মানে এই দুইটা রেখার সমীকরণ আমি যদি দেখি, মানে জাস্ট আমাকে কাটতে হবে তাই না? তাহলে এখানেও যদি 5 দ্বারা গুণ করে, এখানেও যদি আহ, অথবা এটাকে 4 দ্বারা গুণ করো আর এটাকে 3 দ্বারা গুণ করো, তাহলে গুণ করলে কি হচ্ছে দেখো তো, 12x মাইনাস 20y প্লাস হচ্ছে 26 গুণ 4 ইকুয়াল 0। এটাকে হচ্ছে 12x মাইনাস 3y মাইনাস 22 গুণ 3 ইকুয়াল 0। এটা বিয়োগ করো, বিয়োগ করে দাও, তাহলে বিয়োগ করলে এটা কেটে যাচ্ছে, আর এইখানে থাকে হচ্ছে মাইনাস 17y 70 সমান 0। তাহলে আমার এখান থেকে ওয়াই এর মানটা বের করতে হবে, তাহলে মাইনাস 170 ভাগ হচ্ছে মাইনাস 17, এটা কেটে দাও, এটা কেটে দাও, থাকে হচ্ছে 10। ওয়াই এর মানটা জাস্ট এই সমীকরণে বসাই দাও। ওয়াই এর মান আহ, এটা 4 হয়েছিল, এটা 5 ধরো আর এটা 6 ধরো, ওয়াই এর মান 5 এ বসাই। তাহলে এখানে যদি ওয়াই এর মানটা বসাই দেওয়া হয় 3x মাইনাস 5 ইন্টু 10 প্লাস হচ্ছে 26 ইকুয়াল 0, তাহলে 3x এখানে হচ্ছে জাস্ট মাইনাস চিহ্ন, মাইনাস প্লাস হচ্ছে 26 ইকুয়াল 0। তাহলে এখান থেকে x এর মানটা হচ্ছে জাস্ট হিসাব করলে 8 হবে। অতএব আমি যে বিন্দুটা পেলাম x2y, এটা হচ্ছে 8 এবং 10 বিন্দু। এই জাস্ট এই যে অঙ্কটা, এটা কিন্তু বেশ জটিল, জাস্ট একটু মানে প্যারা হয়েছে। তারপরে যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই সেটা কমেন্টে জানিও, অবশ্যই তোমাদের সংশোধন করে দেওয়ার ট্রাই করব। তারপরে গ নাম্বারে কি বলেছে দেখো তো, যে পি ও কিউবের মান কি নির্ণয় করতে হবে। এখন আমার এইখানে বলেছিল কি যে বি অফ এ অফ এইচ থ্রি এবং বি অফ পি কিউব, এ বি লম্ব সমদ্বিখণ্ডকে সমীকরণ দেওয়া ছিল ওয়াই সমান মাইনাস 2x প্লাস 4। সো একটু খেয়াল করো যে দেওয়া আছে এ এবং বি, দুইটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। এখান থেকে আমি এ বির মধ্যবিন্দু বের করেছি, মধ্যবিন্দু বের করার সূত্র হচ্ছে এটা যোগ এটা ভাগ 2, এটা যোগ এটা ভাগ 2, ক্লিয়ার। আর ওই যে সমীকরণটা দেওয়া ছিল ওই যেটা y মাইনাস মাইনাস 2x প্লাস 4। এখন খেয়াল করো যে এই 1 নম্বর যে রেখাটা আছে, এইটা হচ্ছে আমার যে এবি রেখার যে মধ্যবিন্দু আছে ওই বিন্দুগামী হবে, ক্লিয়ার। তাহলে এটা যদি এই বিন্দুগামী হয়, তাহলে এটা হচ্ছে ওয়াই এর মান 3 প্লাস কিউ বাই 2 সমান মাইনাস 2 ইন্টু এক্স এর মানটা বসাই দিয়েছি প্লাস হচ্ছে 4। এখন আর গুণন করে দাও, ডিরেক্ট এই টু কেটে গেল তাই না? তাহলে এখানে 3 প্লাস কিউব থাকলো সমান এখানে এই যে 8টা আছে, এখানে 16 মাইনাস 16 মাইনাস 2p আর প্লাস এই যে 4টা থাকে ওটা 2 হয়ে গেল, 8 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে এই যে মাইনাস 2p কে পাশে প্লাস 2p প্লাস কিউব থেকে যায়, আর এখানে হচ্ছে 8 থাকে, মাইনাস 8 থেকে ওটাকে পাশে প্লাস 8, তার মানে প্লাস 8 এর সঙ্গে 3 যোগ করলে 11 ইকুয়াল 0, এটা পেলাম। তাহলে এ বি রেখার ঢালটা আমি কি পাচ্ছি, যে এ এবং বি রেখা অর্থাৎ এই যে এই দুইটা রেখার ঢাল, ঢালের সূত্র আমরা কি জানি যে এম সমান y2 মাইনাস y1 ভাগ হচ্ছে x2 মাইনাস x1। তাহলে এখানে y2 হচ্ছে কি পি কিউব সরি কিউব মাইনাস 3, আর একটা হচ্ছে পি মাইনাস 8। আমি কিন্তু জাস্ট এই মানটা এখানে পেয়েছি, ক্লিয়ার। তাহলে এটা পেলাম এ বি রেখার ঢাল। আবার এই যে 1 নম্বর রেখাটার ঢাল কি মাইনাস 2, এই যে 2 রেখে দিলাম। আমরা কি জানি যে লম্ব সমদ্বিখণ্ডক হইলে ওর যে ঢাল দ্বয় মানে দুইটা যে ঢাল থাকে ওই ঢাল দ্বয়ের গুণফল কি হয়, -1 হয় কিন্তু। তার মানে একটা ঢাল হচ্ছে -2 পেয়েছিলাম না, এই যে -2, আর একটা ঢাল হচ্ছে এটা পেয়েছিলাম, এই দুইটার গুণফল হচ্ছে কি -1। তাহলে এখন এখান থেকে জাস্ট যদি এটা উপরে গুণ হয়ে যায়, গুণ করলে -2 কিউব থাকে, আর এখানে +6 থাকে, আর এখানে p-8, তাহলে ওটা হিসাব করলে জাস্ট আমি এই সমীকরণটা পাবো। দেখো এখান থেকে হচ্ছে থাকে, এটা উপরে গুণ করে দাও, -2 কিউব আর +6 সমান p-8। আমি কি করছি, এই যে পিটাকে পি ওখানে রেখে দিলাম, এই যে -2 কিউব এখানে +2 কিউব হয়ে যায়, ওটা ওপাশে গেল -2 কিউব, আর এই যে 6 এ পাশে চলে আসলো -2। ব্যাস, এইটুকু হচ্ছে এর মূলত এর কাজ। এখন তারপরে দেখো আমি দুইটা সমীকরণ পেয়েছি, একটা হচ্ছে 3 নম্বর পেয়েছি আর একটা হচ্ছে 2 নম্বর পেয়েছি। এই দুইটা সমীকরণ হিসাব করে আমার পি এবং কিউবের মান বের করতে হবে। তাহলে একটু খেয়াল করো তো,
যে এখানে আমি যদি এর সঙ্গে 2 গুণ করি আর এর সঙ্গে 1 গুণ করে এই দুইটা বিয়োগ করে দেয় তাহলে একটা পিপি কেটে যাচ্ছে। তো এখন 3 নম্বরে 2 গুণ করো, তাহলে এখানে কি থাকছে যে 2p মাইনাস 4 কিউব আর হচ্ছে মাইনাস 4 ইকুয়াল 0। আর এখানে কোনো কিছু গুণ করা মানে 1 গুণ করবো, তাহলে এখানে কি থাকছে যে 2p প্লাস কিউব আর হচ্ছে প্লাস 11 ইকুয়াল 0। তাহলে এটা যদি বিয়োগ করে দেয় এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকলো হচ্ছে 5 কিউব আর এখানে থাকলো হচ্ছে 15 ইকুয়াল 0। কিউব সমান হচ্ছে 15 ভাগ হচ্ছে -5, এটা কেটে দিলে -3 পাইলাম। এই যে কিউবের মান একে বসাও মানে প্রথমটাই বসাও, তাহলে এখানে বসালে হচ্ছে কি হচ্ছে যে 2p -4 ইন্টু -3 -4 ইকুয়াল 0। তাহলে এখানে হচ্ছে 2p প্লাস 12 -4 ইকুয়াল 0। তাহলে p সমান জাস্ট এখানে প্লাস থাকে ওটাই পাশে আনলে 8, তাই না? 8 ভাগ 2, তাহলে এটা কেটে দিলে 4। তাহলে আমি p এবং কিউবের মান কি পাচ্ছি? p এর মান পাচ্ছি হচ্ছে -4 কিন্তু মাইনাস, আর কিউবের মান পাচ্ছি হচ্ছে -3। জাস্ট এটা হচ্ছে গ নম্বরের উত্তর। এরপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা অবশ্যই জানাইও।